Hey everyone, welcome back to my channel Noxus Lifestyle। তো আজকে স্যাটারডে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে ল্যাদ খাচ্ছি। তো যাই হোক, আমি এভাবে আধা ঘন্টা ফোন ঘাটার পর আমি ঘুম থেকে উঠি, মানে শোয়া বিছানা ছেড়ে উঠি। যাই হোক, এটাই আমার অভ্যেস। আমি জানি না কেন সাথে সাথে আমার ঘুম থেকে ওঠা হয় না। যাই হোক, আজকে শনিবার, ল্যাদ, জানি না ছুটির দিন এত কেন ল্যাদ লাগে। তো আমি বিছানা ছাড়তে ছাড়তেও ল্যাদ খাচ্ছি, আমার কিছুই ভালো লাগছে না। সকালবেলা উঠে ল্যাদই খেয়ে যাচ্ছি। যাই হোক, ল্যাদ খেতে খেতে বিছানাটা কোনোভাবে পরিষ্কার করে ব্রাশ করতে চলে গেছিলাম। ব্রাশ করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে এসছি ল্যাদটা কাটানোর জন্য একটু লেবু চা খেতে। তো যাই হোক, চায়ের জলটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি আমি একটু বিট নুন, চা পাতা, চিনি দেওয়া হয়ে গেছে, আগে ফুটেজ নিয়ে নিই। তো যাই হোক, চাটা আমি বানিয়ে ফেলেছি, এবার লেবুটা চিপে নেব। সকালবেলার ওয়েদারটা কি ভালো লাগে না? তো যাই হোক, আমার সকাল তো আর সকালে হয় না, আমার সকাল হয় বেলা 10টা-11টার সময়। তো সেটা পরের কথা। যাই হোক, চাটা খেয়ে আমি এসছি একটু তেল মাখতে। তো বহুদিনই চুলে তেল মাখা হচ্ছে না, এই অফিস বাড়ি এই করে আমার আর চুলের যত্ন নেওয়া হচ্ছে না। যাই হোক, আজকে যেহেতু ছুটি আছে, ভাবলাম একটু তেলটা মেখে শ্যাম্পুটা করব। তো আমি ঘরে জেনারেলি চুল আশ্রাই না বা কোনো কিছু করি না চুল সংক্রান্ত বিষয়, কারণ আমার এত হেয়ার ফল হয় আর সারা ঘর এত চুল হয়ে যায়। তো সেজন্য দেখো কতটা চুল উঠেছে, সেজন্য আমি সবসময় বাইরেই প্রেফার করি চুল আশ্রানো, বাইরে বা বাথরুমে। তো যাই হোক, এইভাবে চুলে তেলটা মেখে নিলাম আমি ভালো করে স্ক্যাল্পে। এই তেলটা আমি বহুদিন ধরে ইউজ করছি, খুব ভালো। বাইরে রোদে বসে আমার এত গরম লেগেছে যে ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। যাই হোক, মুখটা একটু জল দিয়ে ধুলাম, একটু ফ্রেশ লাগছে। এবারে বসবো আমি একটু প্রজেক্টের কাজে। না, আমার প্রজেক্ট না, একটা বাচ্চা মেয়ের প্রজেক্ট, ক্লাস 8-এ পড়ে। তো তারই ম্যাথসের দুটো প্রজেক্ট হবে, প্রজেক্ট ঠিক না, হবে পোস্টার টাইপের। তো সেটাই আমি নিয়েছি গুরুদায়িত্ব। যাই হোক, তাকে বলেছি আমি কমপ্লিট করে দেবো। এই যে দেখো, দুটো পোস্টার ম্যাথসের। তো কেমন হয়েছে জানিও। তো তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, স্নান করা হয়ে গেছে। আমার দুপুরটা ছুটির দিনে যেরমভাবে কেটে যায়, মানে আমার এক তরকারি ভাত, আমি তাও আজকে রান্না করিনি, কালকে রাতে করে রেখেছিলাম। আজকে গরম করে ভাত দিয়ে খেয়ে নেবো একটা তরকারি, রাত্রে মায়ের কাছে খাবো। সো প্রশ্নই উঠছে না কোনো এক্সট্রা ঝামেলার। তো ভালো, আমি এখানে চুলটা একটু শুকিয়ে নিয়ে সিরামটা মেখে নিচ্ছি, যাবো ও বাড়ি, মানে মায়ের কাছে, মানে মায়ের বাবার কাছে। তো বাবার আজকে একটা কাজ আছে, আজকে না, কাজটা হচ্ছে বেসিক্যালি কালকে আছে, মানে রবিবার দিন। তো আজকে তার সরঞ্জাম শুরু হয়ে গেছে, কালকে একটা অন্নপ্রাশনের কাজ আমাদের এখানে প্যান্ডেল হয়েছে, কারণ আমাদের বাড়িতেই খাওয়ানো হবে। এই যে এই পুচকুটার কালকে অন্নপ্রাশন, দেখো কি মিষ্টি। তো যাই হোক, এখানে আমি কাজে লেগে পড়েছি, বাবা আমাকে ডেকেছিল কাজে হেল্প করার জন্য। এখানে কালকের মেনুর পটল কাটা হচ্ছে, মা বাবা আমি তিনজনেই বসে পড়েছি। যদিও বা আমি খুব একটা থাকতে পারি না অফিসের জন্য, তো কালকের যেহেতু সবকিছু করে কাটাকুটি করে রেডি করা পসিবল না, তো সেহেতু আজকে করে রাখা হচ্ছে, যতটা সম্ভব কেটে কুটে রেডি রাখা হচ্ছে। তো আজকে রাত্রের ওই ক্লায়েন্টেরই মেনু হচ্ছে কলা ভাজা, কাঁচা কলা ভাজা, মাছের ঝাল, ভেজ ডাল, আলু পটলের তরকারি, ভাত। তো আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার বাবার ক্যাটারিংয়ের বিজনেস, তো সেজন্য আমাদের অর্ডার এরকম লেগেই থাকে। তো কালকের যে কাজটা সেটা হচ্ছে আমাদের পাড়ারই একটা মানে বাড়ির কাজ, তো সেজন্য আমাদের উঠোনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে গ্যারেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেজন্য আমাদের বাড়িতেই প্যান্ডেল করা হয়েছে। কালকে কি কি মেনু হবে আমি তোমাদেরকে সবটাই কালকের ভিডিওতে শেয়ার করব। তো আমপানা শরবত আছে, সেজন্য আমি এখানে আমটাকে স্ম্যাশ করে নিচ্ছি, জলের মধ্যে আমটা সেদ্ধ করা আছে। তো চলো, আজকে এ পর্যন্তই, আমি আমার কাজটা কমপ্লিট করতে থাকি। তো কালকেও দেখা হবে অন্য একটা ব্লগে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।